জয় করা লাগছে না, তারা চরিত্র, তার মানসিকতা এবং তারা ত্যাগ দেখিয়া মানুষ ইসলামকে গ্রহণ করছে। আমার দোস্ত বুজুর্গ আমিও কথা বুঝাইলাম চাইয়া যে দুই মরকজ এই দুনিয়ার জমিন, এক মরকজ বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, আর এক মরকজ হইল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে। এই ফিলিস্তিন আমরা হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ রহমানী সাহেব দামাত বারাকাতুহু হযরতে ফরমাইছেন যে অনেক বুজুর্গানে দিন আপনি কই যে বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানের কবজা থাকে এর অর্থ হইল আল্লাহ এই উম্মতের উপরে রাজি, আর যখন মুসলমানের হাত থাকি এই বাইতুল মুকাদ্দাস থাকি এর অর্থ হইল আল্লাহ রাজি আছে। আর যখন আবার বাইতুল মুকাদ্দাস কবজার মধ্যে আইব এর অর্থ হইল আল্লাহ রাজি। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থাকো আর যাওয়া আল্লাহ রাজি এবং নারাজির লগে সম্পর্কিত। আর বর্তমান যে সময়, এখন যে সময় আমরা জানি বাইতুল মুকাদ্দাস এটার সম্পর্কে জানা আমরা ঈমানের অংশ, এটার সম্পর্কে চিন্তা করা আমরা ঈমানের অংশ, আমরা হৃদয়ের লগে সম্পর্কিত। আজকে আমরা জানি বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন এখানে এক সময় মুসলমানরা রাজি করতে আসলো, ব্রিটিশ সব জায়গা তো কবজা করছে এবং সব জায়গা ফিলিস্তিনের ইহুদিদের আগে আবাদ করছে এবং তারা কইলা আইসলা একবারে হারিয়াতে এবং ধীরে ধীরে কবজা করতে 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 আজকে যারা ফিলিস্তিনের মধ্যে এরা জীবন্ত জেলের মধ্যে কারারুদ্ধ করিয়া রাখা, গাজা কইব অন্যান্য জায়গাতে কারারুদ্ধ করিয়া রাখা। আর এই সময় ফিলিস্তিনের মধ্যে খুব খুব বেশি দিনই শুরু হয়ে গেল। আল্লাহর এক বান্দা, এক মায়ার বান্দা যখন চেঞ্জিং ফিরা হয়, চেঞ্জিং আসতেও হয় না যে নাই ঘুমাই আমার গিয়ে উঠিয়া সব বদলাই হয়ে যাবে। প্রথমে কিছু মানুষের দিল ফিকির হয়। শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ এক মাযুর মানুষ, ফিকির আইছে যে আমার উম্মতের নজওয়ান হল এটা চিন্তা করতা, এটা নামাজ নাই, এটা রোজা নাই, এটা মদ খাইতা, এটা কুড়ি দুইয়া করিতা, এটা জিনা করতা, এটা জীবন সম্পর্কে কোনো ধারণা নাই, আর জীবন অতিবাহিত করতা, রোজা শুরু করতা। এক যুবকের কাছে গেছে শেখ আহমদ ইয়াসিন রাহমাতুল্লাহ তাআলা, আর এই যুবককে বুঝাইছে যে তুমি তাই খেলে মসজিদে আকসা এটা পাওয়া দাও, তুমি তাই আইয়েশি করতা আর মসজিদে আকসা কথা না করতা, তুমি তাই আল্লাহর কাছে এটা জবাব দিবা, যোগ্যতা অর্জন করো। ওর মধ্যে থেকে কিছু যুবক শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহ তার কথায় অনুপ্রাণিত হইছে, তার কথায় শিক্ষা অর্জন করছে এবং এরা জাগতিক শিক্ষায় এরা আগুয়াইছে। কেউ ইউএস গেছে, কেউ ইউকে গেছে, কেউ আরো কোনো জার্মানি গেছে, ফ্রান্স গেছে, আরো বিভিন্ন কান্ট্রিজ গেছে, গিয়ে শিক্ষা অর্জন করছে। অর্জন করিয়া তারা সরকারি জায়গা সেটেল, বড় বড় পোস্ট, বিভিন্ন বড় বড় চাকরি করতা। কেউ এভিয়েশন, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তারি, ইভেন সায়েন্টিস্ট, কেউ নাসা। এবং ও আল্লাহ তাআলা দিলটালিয়া দিছই ও কিছু বন্ধা হবো শেখ আহমদ ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি তরবিয়তে অনুপ্রাণিত। তারা ভিতরে ফিকির আইছে যে এখন এই ইসরায়েলের জুলমে শেষ করতে লাগবো। গাজার জেল বানিয়ে দেওয়া হয়েছে, গাজার মধ্যে কোনো বাইরে সামানই তো পারে না। ও তারা মনে মশওয়ারা করছে এবং তার কাছে যে মশাই যেগুলো আসলো, তারা যারা প্রফেশনাল, এরা সারা মিলছই সেই আহমদ ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি হাতে অনুপ্রাণিত এভিয়েশন এক্সপার্ট, কেউ বলা আপনার এই সায়েন্টিস্ট, কিন্তু এরা সব হাফিজে কোরআন, এরা তাহাজ্জুদ গুজার। এই ধরনের মানুষ যখন গড়িয়া উঠল তখন কোনো পরিবর্তন আইব। এরপরে এরা এক জায়গায় মেহনত করছে, রকেট বানাইছে, সুড়ঙ্গ বানাইছে, যেটা সুড়ঙ্গ আজকে বড় বড় টেকনোলজিও এই, কিন্তু আল্লাহর সাহায্য এগুলো দেখতে বোঝা যায় আল্লাহর সাহায্য। তারা রকেট বানাইছে, রকেট এমনি বনি গেছে না, নাসা চাকরি করতে বলা হলে চাকরি ছাড়িয়ে আসবে, লক্ষ লক্ষ ডলার চাকরি ছাড়িয়ে আসবে নিজের দেশের স্বাধীন করার লাগে, মসজিদে আকসার স্বাধীন করার লাগে। এই কুরবানি দিতে যার কারণে আজকে ফল পাইতে
রাইতে আমার ঘুমাইয়া আর আউরি যাওয়ারি জীবন অতিবাহিত করিয়া আর বেঈমানি ধোঁকাবাজি করিয়া এই পর্যায়ে দিয়ে পৌঁছেছিলেন না। মেহনত করছই, চেষ্টা করছই, আল্লাহর কাছে দোয়া করছই, খান্দিছই, মার উপরে দোয়া করছই, বাপ উপরে দোয়া করছই, বড় সবে এর উপরে লাগি দোয়া করছই এবং মেহনত করছই, যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা অর্জন করছই এবং যার বদৌলতে আজ সহ্য করতে 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 যখন দেখা গেছে যে এই সহ্য আর করলে হইতো না, আর যদি সহ্য করি মসজিদে আকসা বারাত থেকে বাইরে যাই বলি আল্লাহর মায়ার বন্ধ হলে এলান করছই যে আমরা আল্লাহ কিছু ফৌজ সৈন্য বাহিনী লাগে, যে 1000 জন সৈন্য বাহিনী লাগে, যে সৈন্য বাহিনীর 1000 জন হাফিজে কুরআন হইতে লাগবো। এমনি সৈন্য বাহিনী না, হাফিজে কুরআন হইতে লাগবো। 1000 জন 1200 হয়ে গেছে হাফিজে কুরআন। সুবহানাল্লাহ। অহংকারী একটা দেশ যে মনে করতো আমার টেকনোলজি দিয়ে কেউ শেষ করতে পারতো না, ধ্বংস করতে পারতো না, তার টেকনোলজি তার অহংকারে চুরমার করতে শুরু করছে। আজকে ইসরায়েলের মতো জালিম দেশ, অত্যাচারী দেশ এবং শক্তিশালী দেশ, সেও চিন্তা করছে সেও নত হইতে মজবুর। যদিও অহংকার ছাড়ে না, কিন্তু আপনি বড় বড় যারা আপনার অ্যানালিস্ট যারা অ্যানালাইজ করে তারা সবই উপর যে ইসরায়েল পরাজিত হইয়া আছে। আর খেলে পরাজিত হইত না, যে জাতি বা যে উম্মত ফিকির ওখান থাকে যে আমার অন্তিম আমার শেষ হইল গিয়া মৌত, যে মৃত্যুর লগে বন্ধুত্ব করি কোনো সময় সম্ভব নাই। যদি আজকে যদি এই